নসিহত করবো বলতে কি, আমি সবাই তো বলে খারাপ কাজ করিস না জাহান্নামে যাবি, জানা করিস না জাহান্নামে যাবি, মদ খাইস না জাহান্নামে যাবি, প্রেম করিস না জাহান্নামে যাবি, জুয়া খেলিস না জাহান্নামে যাবি, বাপ্পার সাথে বেয়াদবি করিস না জাহান্নামে যাবি, ঘুষ খাইস না জাহান্নামে যাবি, সুদ খাইস না জাহান্নামে যাবি, গালিগালাজ করিস না জাহান্নামে যাবি, মিথ্যা কথা বলিস না জাহান্নামে যাবি, কোরআন ইসলাম শিখো, না শিখে অবহেলা করলে, উদাসীনতা করলে জাহান্নামে যাবি। জাহান্নামটা কি আসলে, কি হয় জাহান্নামে? আগুন, এটাই সবার ধারণা। আমাদের মধ্যে ৯৯ জন জাহান্নাম শুনলে কি চোখে ভাসে? আগুন। কিন্তু জাহান্নামে তো শুধু শাস্তির মধ্যে আগুনই একমাত্র শাস্তি, এরকম না। আপনি, কেউ আপনাকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে একবারে বাসমতি চাল দিয়া, হরিণ তো বাংলাদেশে না খাওয়া নিষিদ্ধ, হরিণ হালাল না হারাম? পৃথিবীর অনেক দেশে পালা, ছাগলের মতো বেঁচে জবাই করে খায় মানুষ। ধরেন সে আপনার জন্য হরিণের গোস্ত নিয়ে আসছে, বাসমতি এই লম্বা লম্বা চাল দিয়ে বিরিয়ানি রান্না করে হরিণের গোস্ত দিয়ে খাওয়া, কেমন লাগছে? আপনি বলছেন ভালো। বলছে জীবনে খাইছোস? তখন কেমন লাগবে আপনার? জীবনে খাইছোস এগুলা? যাক আজকে একবেলা খাওয়াই দিলাম, জীবনে তো চোখও যাচ্ছে না। তখন কি এই ভাত পেটে থাকবে নাকি আঙ্গুল ঢুকে দিয়ে বের করে ফেলতে মন চাইবে? ওই আপ্যায়ন, তখন কি আপ্যায়ন থাকবে না আযাব হবে? কি হবে? আমরা বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে উপার্জনের চিন্তায় কেন মত্ত থাকি? খাবো, কি করব, এবং পড়ব, এবং কি পড়ব। কিন্তু আমরা এই পরিধানের জন্য উপার্জন করতে গিয়ে আমরা ভুলে যাই, কবরেও আল্লাহ বলবে ফাফরিশু ফিন্নার, তাকে আগুনের জামা কাপড় পরিয়ে দাও, তাকে আগুন দিয়ে পরিধান করে দাও, তাকে আগুন। অথচ হারাম উপার্জনটা ওই পরিধানের জন্যই করি। আমরা ভুলে যাই হরিণের গোস্ত, খাসির গোস্ত, ছাগলের গোস্ত খাওয়ার জন্য আমরা হারাম উপার্জন করি। অথচ জাহান্নামে শুধু আগুনই আযাব হবে না, জাকুম হবে, রক্ত হবে, পুজ হবে, ওগুলো খাদ্য হিসেবেই থাকবে।